সাধু গুরু বৈষ্ণবের চরণে নত করল। কোনদিন গোবিন্দ চরণে নত আমি ওর কান শুকেছিলাম, কান শুকে দেখলাম এত সুন্দর কর্ণ পেয়ে কোনদিন মধুমাখা হরিনাম আস্বাদন করল। তাই ওর কান ওর মুখ, আমি ওর নয়ন শুকেছিলাম, কোনদিন ওই নয়নে কোনদিন গোবিন্দের যুগল মূরতি দর্শন করে না। তাই ওর চোখ হলো মূর্খ, আমি ওর নাসিকা শুকেছিলাম, নাকিকা শুকে দেখলাম ওই নাসিকায় কোনদিন গোবিন্দের ধান আস্বাদন করে না, কোনদিন ধূপের গন্ধ আস্বাদন করে না। আমি ওর হাত শুকেছিলাম, হাত শুকে দেখলাম এই হাত দিয়ে কোনদিন বাগান থেকে একটা পুষ্প তুলে এনে গোবিন্দ চরণে দেয় না। আমি ওর পা শুকেছিলাম, পা শুকে দেখলাম কোনদিন হেঁটে গিয়ে ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করে না। আমি ওর বক্ষ শুকেছিল, বক্ষ শুকে দেখলাম কোনদিন শুদ্ধ সাধু গুরু বৈষ্ণবকে বক্ষ নিয়ে ধরে না। আমি শেষে ওর বদন শুকেছিল, বদন শুকে দেখলাম ওই বদনে কোনদিন হরি হরি বলে
বলছে ওর মাংস খাওয়া যাবে না। কেন? ও দেহ দিয়ে কোনদিন গোবিন্দ সেবাই হবে। তাহলে পশু গ্রহণ করছেন না, তাহলে ভগবান গ্রহণ করবেন কি করে? এই জন্য মা সময় থাকতে আমাদের গোবিন্দের পথে আসতে হবে। হ্যাঁ, এই জগতে এসছি কেন? এই জগতে এই মন্দিরে আসবার কারণটা কি? শুধু টাকা পয়সা রোজগার করলাম, বাড়ি গাড়ি করলাম, ধন সম্পত্তি করলাম, ছেলে পেলে মানুষ রং তামাশা করলাম, এই জন্য তো জগতে আসা না। এই জগতে আসবার কারণ কি? শাস্ত্রে বলছেন কি গো? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আয়ো। কেন? মহাদত্ত লিখতে পারতেন স্ত্রী পুত্র ধন সম্পদ ঐশ্বর্য বাড়ি গাড়ি করার জন্য জগতে আয়। এটার বলে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইল। কৃষ্ণ ভজন করতে এসছি আমরা, কিন্তু ভজন করতে এসে কি মিশে মায়ায় বদ্ধ হয়ে শুধু বৃক্ষ সময় হল। এই মিছে মায়া, এই মায়া আবদ্ধ হয়ে শুধু বৃক্ষ সরল। বৃক্ষ দেখেন আমাদের কত উপকার করে, ফুল দেয়, ফল দেয়, পাতা দেয়, জ্বালানিতে সহায়তা করে, রৌদ্রের সময় ছায়া দেয়, এমনকি যে অক্সিজেন গ্রহণ করে আমরা বেঁচে আছি, এই অক্সিজেন কিন্তু আমাদের স্নান করে। এই যে দেখেন গাছ সারাটা জীবন ধরে মানুষের উপকার করে, বিনিময়ে কি কিছু পায়? পায় না। কি পায়? বিনিময়ে কি হয়? গাছের গোড়াটা কেটে দেয়। মানব জন্ম তাই মা সারাটা জীবন ধরে আপনি সংসারের জন্য দিবেন, যতদিন দিবেন ততদিন ভালো থাকবেন, যতদিন দিতে পারবেন না ভালো থাকবেন। নিজে নিজেকে প্রশ্ন করেন, সারাটা জীবন ধরে সংসারের জন্য কি করেছেন? অক্লান্ত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে নিজে না খেয়ে যাদের খাইয়েছেন, তাদের কাছে আজ আমরা অনুগ্রহ। কখন একটু ডাকবে, কখন খেতে দেবে, কখন ডাকবে, কখন একটু করতে দেবে। হ্যাঁ, এই হল। এই সংসারকে যত দেবেন তত ভালো থাকবেন, সংসারকে দিতে পারবেন না ভালো থাকবেন। ছোটবেলায় বাবার সঙ্গে দোকানে ফুটবল কেনার জন্য বায়না করতে হবে। বাবা একটা ফুটবল নিয়ে দিতে হবে। বাবার সঙ্গে ফুটবল কিনতে গেলাম, দেখবেন ফুটবলের দোকানে একটা নেটের মধ্যে ফুটবল থাকে। বাবা যখন ফুটবলটা কিনে দিল কি আনন্দ হল। ফুটবল একবার বুকে ধরি, একবার মাথায় ধরি, একবার বুকে ধরি, একবার মাথায় ধরি। ফুটবল মনে মনে হবে আহারে, বাড়ি না নিয়ে যেতে যত আদর, বাড়ি নিয়ে গিয়ে তুমি কি না আদর করবে। কিন্তু ফুটবল জানে না ওর লাঠি ছাড়া কপালে আর কিছু নেই। হ্যাঁ, এই যে বাড়িতে নিয়ে যাওয়া হলো দুপুর বেলা, মাটির মাঝখানে ফুটবলকে রাখা হলো, ও পাশে 9 জন, এ পাশে 9 জন। রিপারি যখন বাঁশি বাজালো, ফুটবলের লাথালাথি আরম্ভ হয়েছে। এর পায়ে থেকে ওর পায়ে, ওর পায়ে থেকে ওর পায়ে। ফুটবল ভাবলেন আহারে, যখন কিনেছিল তখন মুখে ধরেছিল, কিন্তু এখন লাথালাথি করবে কোনোদিন তো ভাবেনি। আহারে, যদি একবার মাঠের বাইরে যেতে পারতাম। মাঠের বাইরে কি খেলতে খেলতে বল যায় না? যায়। মাঠের বাইরে গেলেও তার ডিস্টার্ব নেই। কি 9 জনের একজন দিয়ে আবার থ্রো করে আবার খেলা চলে। ফুটবল ভাবে এবার যদি একটা গোলকিপারের হাতে যেতে পারতাম তাহলে বুঝি একটু শান্তি পেল। কিন্তু গোলকিপারকে লাথি মারে না, মারে আগে বুকে ধরে তারপর লাথি মারে। হ্যাঁ, এই জন্য মা তত্ত্ব কি বলছেন? এই সংসারের জন্য যত দিতে পারবেন তত ভালো থাকবেন, দিতে পারবেন না এবার লাথালাথি আরম্ভ হয়ে যাবে। ও বলবে আমি 1 মাসের পর নিতে পারবো না, ও বলবে আমি এই ঝামেলা সহ্য করতে পারবো না। হ্যাঁ, এই যে লাথালাথি, মনে মনে ভাববেন যে এই সংসার থেকে যদি চলে যেতে পারতাম তবে বুঝি শান্তি পেতাম।
কিন্তু যেতে চাইলেও তো আমি যেতে পারবেন না। হ্যাঁ, অনেকেই সংসার চেয়ে বৃন্দাবন যে ঘুরে আসেন, কিন্তু বৃন্দাবন থেকে ঘুরে এসেও কি সুখে আছেন? ও যে কষ্ট সেই কষ্ট, যে দুঃখ যে জ্বালা সেই জ্বালায়। তাই এই সংসারে যত দেবেন তত ভালো থাকবে। তাই বলে মায়েরা, এই সংসারকে যত ভালোবাসা আমরা দেই, এই সংসারকে যতটুকু ভালোবাসা আমরা দেই, কিঞ্চিত ভালোবাসা যদি আমরা ভগবানকে দিতে পারতাম, এই কিঞ্চিত ভালোবাসা যদি ভগবানের চরণে নিবেদন করতে পারতাম, জগতে সব কিছু ছেড়ে গেলেও সেই ভক্তকে কোনোদিন ভগবান ছেড়ে দেন। কেন? ভগবান ভক্তের অধীনে ভগবান। তাই নিজে ভক্ত ভাব অঙ্গীকার করে ভগবান এবার ব্রজলীলাকে স্মরণ করে আজ সুরধনী গঙ্গার কোলে দাঁড়িয়ে আজ ব্রজ অভিসারিণীর ভাবে বিভাবিত হলেন। ব্রজ অভিসারিণীর ভাবে বিভাবিত নবদ্বীপ চাল বিবাহ, নবদ্বীপ চাল বিবাহ। মহাজন বললেন, বলে আজ না চাঁদে জাগতিক জগতে চাঁদ যখন গগনমণ্ডলে উদিত হয়, দেখবেন সেই চাঁদের আলোয় সমস্ত জগৎ আলোকিত হয়, তাই না? চাঁদ যখন উদয় হয় দেখবেন সারা জগৎ আলোকিত হয়। কিন্তু আলোকিত করে বটে, কিন্তু তিনটি জায়গায় আলো দান করতে পারে। তিনটি জায়গা কি কি? দেখবেন যেখানে গাছ লতা পাতা দিয়ে আচ্ছন্ন, সেখানেই চাঁদের আলো ভেদ করতে পারে। ঘরের দরজা জানলা লাগিয়ে দেন, ওই ঘরে কিন্তু চাঁদের আলো প্রবেশ করতে পারে। আর একটা ঘরে, কোন ঘরে? দেহর ঘরে। এই ঘরে কিন্তু চাঁদের আলো প্রবেশ করতে পারে। জাগতিক জগতের চাঁদ শুধু বাহির জগৎ আলোকিত করে, কিন্তু ভিতরের অন্ধকারকে কখনো দূরভূত করতে পারে। আর তত্ত্ব কি বলছেন? এই জগতে যদি কোনো ভাগ্যবান ভক্ত বা ভৌতিক গুরু কৃপা বলে যদি গৌর চাঁদের উদয় করতে পারে, এই হৃদয়ে আকাশে যদি গৌর চাঁদের উদয় হয়, হ্যাঁ, তার শুধু ভিতরেই নয় বাহিরেই নয়, তার মনে মনে কবে
এই জগতে যার উদয় হয়েছে সেই কেবল জানে। হ্যাঁ, জাগতিক জগতে চাঁদ উৎপাদ থেকে পক্ষ বিপক্ষ থাকে, শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ, অমাবস্যা পূর্ণিমা। হ্যাঁ, কিন্তু ভক্তের হৃদয় আকাশে যদি একবার গৌরচাঁদের উদয় হয়, তার পক্ষ বিপক্ষ লাগে না, কৃষ্ণ পক্ষ শুক্লপক্ষ লাগে না, অমাবস্যা পূর্ণিমা লাগে না। হ্যাঁ, যখন চাই তখনই উদয় হয়। হ্যাঁ, অভিনয় মানে কি মায়েরা? বাবারা কেউ বলবে না, মায়েরা বলবে। অভিনয় মানে কি? নাটক করা। বলতে পারবেন না? ও মায়েরা বলেন না, অভিনয় মানে কি? ঝগড়া করেছেন না ঘর থেকে? আপনারা বলতে পারবেন? ও দাদু, অভিনয় মানে সিরিয়াল কে কে দেখেন? হাত তোলেন দেখেন। টিভিতে সিরিয়াল কে কে দেখেন? হাত তোলেন। ওটা তো ভালো লাগে। সিরিয়াল যারা ভালো প্লেয়ার দেখবেন, যারা ভালো অভিনয় করে, দেখি কি লোকটা কি অভিনয় করছে। এই অভিনয় মানেটা কি গো? আসেন আর খিচুড়ি খেয়েছিল, কীর্তন শোনার জন্য তো কেউ আসে না। আর যদি যতটা শুনেন ততটা ধরে রাখতে পারে। অভিনয় মানে কি? অভিযোগ নয়। অভিমানে কি? হ্যাঁ, অভিমানে সত্য নয় মানে যাহা সত্য নয় তা হবে। যাত্রা প্লেয়াররা দেখেন না, যে সম্ভ্রান্ত রোগ জমিদার, কিন্তু চেহারা দেখে মনে হচ্ছে ও একটা
প্রহরীর পাঠ দিলে মনে হয় ভালো শাস্তি। হ্যাঁ, প্রহরীর পাঠ করে দেখবে গ্রিন রুমে যে আবার সেগুলি ধরে। কেউ যে রিক্সা চালিয়ে খায়, ভ্যান চালিয়ে খায়, তার দেহ দেখে রাজার মতো মনে হয়। আবার রাজার অভিনয় করে গ্রিন রুমে আবার রিক্সা হয়। এই অভিনয় নাটকের মঞ্চে অভিনয় করেন, আবার গ্রিন রুমে গিয়ে আসল পরিচয় পরিচিত হয়। তাই অভিনয় করে আচরণ করে জগৎকে শিক্ষা দিচ্ছে। নয়ন জ্ঞান